কথায় আছে ধৈর্যর ফল কিন্তু মিঠা হয়। যাদের ছাদ বাগানে এখনো পর্যন্ত লেবু গাছের ফুল দেখতে পাননি, অপেক্ষা করুন, আর কয়েকদিন পরেই কিন্তু লেবু গাছে ফুল আসবে। আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে যাদের লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, অবশ্যই লেবু গাছে ফুল আনানোর জন্য আপনি কি কি পরিচর্যা করবেন। আমি আমার লেবু গাছে বেশ কিছু লেবু গাছে যেমন ফুল পেয়েছি, তেমনি অনেক লেবু গাছে এখনো পর্যন্ত ফুল পাইনি। তবে চিন্তার কোনো বিষয় নেই, যে সমস্ত লেবু গাছে এইভাবে পাতা ঝরে দাঁড়িয়ে আছে, অবশ্যই আর কয়েকদিন পরে এখান থেকে ফুলের দেখা পাবো, তার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফেব্রুয়ারির শুরুতে ছাদ বাগানে লেবু গাছে ফুল আনা নিয়ে আজকের ভিডিওটি থাকছে অনেক গুরুত্বপূর্ণ। আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। যে সমস্ত লেবু গাছে ইতিমধ্যে ফুল এসে গেছে, সেই সমস্ত লেবু গাছের দিকে কিন্তু একটু সাবধানভাবে দেখতে হবে। কারণ সেই সমস্ত লেবু গাছে কোনো প্রকার কিন্তু খামতি বা ঘাটতি করা চলবে না। মনে রাখবেন, আপনার ছাদ বাগানে লেবু গাছের খামতি বা ঘাটতি করলে অনেক কষ্টে আনানো এই লেবু ফুলগুলো কিন্তু দ্রুত ঝরে পড়বে। তাই এই সময় যে সমস্ত লেবু গাছে এখনও ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছে কি করবেন, এবং যে সমস্ত লেবু গাছে ফুল এসে গেছে সেই সমস্ত লেবু গাছে কি করতে হবে, এটা নিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। আমার এই লেবু গাছটি দেখুন, শত ফুল কিন্তু অলরেডি চলে এসছে। তবে মনে রাখবেন, এই ফুল যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তবেই কিন্তু ভালো ফলাফল পাবেন, না হলে কিন্তু পাবেনই না। প্রথমেই বলি, যে সমস্ত লেবু গাছে ফুল এসে গেছে কি পরিচর্যা করবেন। দেখুন, লেবু গাছ এমন একটি গাছ, অতি আদরে বাঁদর তৈরি হয়ে যায়। তাই কোনোভাবেই এই গাছকে কিন্তু অতিরিক্ত আদর বা অতিরিক্ত কষ্ট কিন্তু দেওয়া চলবে না। অতিরিক্ত কষ্ট তখনই দেওয়া যাবে যখন লেবু গাছে ফুল আসে না। অর্থাৎ আমার আরও যে গাছগুলো আছে সেগুলো কিন্তু দেখাবো। তবে সেই গাছে কষ্ট দিতে গিয়ে অনেক সমস্যা হয়, অনেক ধরনের সমস্যায় কিন্তু পড়তে হয়। প্রথমে এই গাছটিতে কষ্ট দিয়ে পাতা ফেলে দিয়েছিলাম, তারপরে কিন্তু কয়েকদিন পরে কিন্তু গাছে ফুল এসেছে। মনে রাখবেন, যে সমস্ত গাছে ফুল এসে গেছে, প্রথম যে পরিচর্যা, জল যে কষ্ট দিচ্ছিলেন সেই কষ্টটা কিন্তু আপনাকে কমাতে হবে। কারণ জলকষ্ট যদি আপনি না কমাতে পারেন, অনেক কষ্টে আসা ফুলগুলো কিন্তু ঝরে পড়বে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো, এই যে গাছে যে কচি পাতা আসছে এবং যে ফুল আসছে, এর জন্য কিন্তু পতঙ্গদের আক্রমণ হবেই। আর পতঙ্গদের আক্রমণ যাতে কোনোভাবেই গাছকে কোনো রকম অ্যাটাক না করতে পারে, তার জন্য আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনার হাতের কাছে রাখতে হবে। পর্যাপ্ত লেবু গাছে ফুল আনানোর জন্য আপনাকে কিন্তু পিজিআর ব্যবহার করতে হবে মন ভরে। কারণ পিজিআর ছাদ বাগানে গাছের ফুল আনানোর জন্য গুরুত্বপূর্ণ। তবে যে সমস্ত পিজিআরের মধ্যে ট্রাইকন্টানল থাকে, সেই সমস্ত পিজিআর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এই পিজিআরের মধ্যে মিরাকুলান অন্যতম। ট্রাইকন্টানলযুক্ত পিজিআর মিরাকুলান, তাই লেবু গাছে ফুল আনানোর জন্য মিরাকুলান ব্যবহার করলে কোনোভাবেই ভালো ফলাফল পাওয়া যাবে না। তাই আপনি প্লানোফিক্স, অন্যান্য পিজিআরের মধ্যে প্লানোফিক্স, বুস্টার টু, বাম্পার, এই সমস্ত পিজিআর ব্যবহার করবেন। এই সমস্ত গাছে কোনোভাবেই কিন্তু মাইক্রোনিউট্রেন্টের অভাব দিলে হবে না, মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। তাই মনে রাখবেন, মাইক্রোনিউট্রেন্ট আপনার ছাদ বাগানের জন্য গুরুত্বপূর্ণ। গাছের গোড়াতে এবং সমগ্র গাছের এই যে ফল ফুলেতে মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করতে হবে খুব সামান্য পরিমাণ, সপ্তাহে একবার করে ব্যবহার করে রাখতে হবে। তাতে গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর স্বাভাবিক থাকবে। লেবু গাছে ফাঙ্গিসাইড কীটনাশক তখনই স্প্রে করা যাবে যখনই গাছের ফুলগুলো না ফুটে যাবে। ফুলগুলো ফুটে গেলে কোনোভাবেই এগুলো স্প্রে করা যায় না, ব্যবহার করতে পারবেন না। এবার চলুন, ফুল আসা লেবু গাছে তো এই পরিচর্যা করতে হবে জেনে নিলাম। এবার দেখি লেবু গাছে, যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত কি পরিচর্যা আপনি করে যাবেন বা কিভাবে পরিচর্যা করতে হবে। ভিডিও শুরুতেই বলেছি, লেবু গাছে কষ্ট দিতে গেলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কারণ গাছের কিছু ক্ষতি হবে। ডাল শুকোনোর সমস্যা তো এর মধ্যে অন্যতম।
ডাল শুকনো বা ড্রাইব্যাক সমস্যা কিন্তু ছাদ বাগানে লেবু গাছের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা। তবে এই সমস্যা কিন্তু আপনাকে মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি করে গাছকে কষ্ট দিতে হবে। আপনি গাছকে কষ্ট দিতে দিতে এমন একটা পরিস্থিতিতে মধ্যে ফেলে দেবেন যাতে গাছ মারা যাচ্ছে বা অনেক ডাল মারাও যাবে, তবে তারপরেই কিন্তু প্রাণের সঞ্চয় আপনি দেখতে পাবেন। দেখুন এই গাছটিতে দেখুন এখনও পর্যন্ত ফুল আসেনি, তবে কচি পাতা দেখা যাচ্ছে, আশা করি ফুল আসবে। এই সমস্ত গাছে জল আপনাকে দিতে হবে অবশ্যই, কিন্তু সেই জলটা কিন্তু প্রতিনিয়ত গাছে ফুল আসা গাছের মতো কিন্তু দিলে চলবে না, কারণ প্রতিনিয়ত ফুল আসা গাছের মতো দিলে কচি পাতা আসবে কিন্তু ফুল আসবে না, এটুকু 100%। তাই এই সমস্ত গাছে কিন্তু জল এখনও কম দিতে হবে, তবে অতিরিক্ত কম দেওয়া চলবে না, কারণ অতিরিক্ত কম দিলে গাছের সমগ্র ডালে কাণ্ডে শাখা পোশাখাতে ড্রাইব্যাক আক্রান্ত হবে, এক হিসাবে গাছ কিন্তু মারা যাওয়ার উপক্রম হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো যে মারা যাচ্ছে, কচি ডালগুলো মারা যাচ্ছে, এগুলো কিন্তু জলকষ্টজনিত কারণ। তাই এই কষ্ট যাতে আপনি অতিরিক্ত দেবেন না, অবশ্যই গাছের গোড়াতে জল দেবেন। পাশাপাশি গাছের টপ টু বটম ফাঙ্গিসাইড কীটনাশকের মাঝে মাঝে স্প্রে করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, গাছ কিন্তু এই সময় কিন্তু পিজিআরের দরকার। এই পিজিআরগুলো আপনাকে স্প্রে করতে হবে। পিজিআরের মধ্যে মিরাকুলান বাদে এই সময় প্লানোফিক্স, বাম্পার, বুস্টার টু যে কোনো একটি পিজিআর আপনি ব্যবহার করবেন, প্রয়োগ করবেন। ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার একটি সঠিক সিদ্ধান্ত ছাদ বাগানে লেবু গাছের জন্য ফুল আনার অনেক কার্যকরী গুরুত্বপূর্ণ ফলাফল দেয়। তাই আপনি সঠিক সিদ্ধান্ত উপনীত হলে আপনার গাছগুলো বাঁচবে, ফুল আসবে, এক কথায় ফুল এবং ফলে ভরপুর হয়ে যাবে। তাই যে সমস্ত গাছে ফুল আসেনি আপনি হতাশ হবেন না, পরিচর্যা করুন, অবশ্যই গাছে ফুল আসবে। এবং কয়েকদিনের মধ্যে গাছে ফুল আনতে গেলে আপনাকে পিজিআর কিন্তু সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে। তাই ফুল আসা এবং ফুল না আসা উভয় প্রকার লেবু গাছের পরিচর্যা কি করতে হবে আশা করি বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই খামারিক টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং যারা লেবু গাছের এই অবস্থা দেখে আমাকে বিকৃতি কমেন্টস করবেন, দয়া করে ভিডিওগুলো দেখবেন না। এবং যদি আপনার আমার চ্যানেল ভালো না লাগে অবশ্যই চ্যানেল থেকে দয়া করে বেরিয়ে যাবেন। আপনাদের সম্মান বজায় থাকবে, এবং আমাকেও কিন্তু হার্ড কোনো কিছু বলবেন না, কারণ আমিও মানুষ। আপনারা অনেক সময় এমন কোনো কিছু কথা বলেন যেটা কিন্তু খুব খারাপ লাগে, যেটা কিন্তু খুব বাজে লাগে। তাই দয়া করে যাদের ভালো লাগবে না চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন। আপনাদের অবশ্যই আমি সসম্মানে বলছি, তবে বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না। ধন্যবাদ।